আসসালামু আলাইকুম কলজার ভাইয়েরা বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না হয়েছে সেগুলা আগে একটু দেখায় নিই এক নজরে। আজকে কোনো মাছ মাংস ডিম কিছুই নাই। আজকে শুধু সবজি আর সবজি, এই জায়গায় সবজিরই ভাজি, সবজিরই তরকারি, আবার শাক ভাজি। যাই হোক, এগুলা রান্না টান্না কইরা আমার মা আবার দেখেনি যে এক কাজ নিয়ে বইছে। শীতের দিনে এই পিঠাটা কিন্তু গ্রামে একসময় অনেক খাওয়া হইতো, এখনো হয়, অনেক না হইলেও কম খাওয়া হয়, কিন্তু ঢাকা শহরে খুবই কম, খুবই কম। তো আমার মা যেহেতু আছে, মা সব রকমের খাবারই আমাদেরকে বানায় খাওয়ায়, যেগুলা খাইয়া বড় হয়েছে আর কি। তো মা বলতেছে খেজুরের গুড় দিয়ে সেওই বানাই, এগুলার আমরা সেওই বলি। তো সেওই না খাইলে কেমন হইব? তো এই যে আমার মায়ের সেওই বানানো শেষ। আমি কিন্তু এত সুন্দর করে সেওই বানাইতে পারি না, আবার এই যে এরকম চ্যাপটা চ্যাপটা করেও দেয় আমাদের এখানে। এটা খাইতে বেশি ভালো লাগে আমার কাছে। তো আজকে এগুলা বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এই যে দুই পাকনারে নিয়ে বইসা পড়ছি গোসল টোসল করাইয়া খাওয়াইতে। দেখি খাওয়াইতে পারি নাকি। অনেক দিন ধইরা ওরা ভালো করে কোনো খাবার খায় না, মুখে রুচি নাই হয়তো। আসলে ওদেরকে কি বলবো, আমিও অনেক দিন ধরে ভালো করে খাইতে পারি না। এখানে ওদেরকে আজকে খাওয়ানোর জন্য নিছি, ওরা একটু মিষ্টি খাবার পছন্দ করে, তো তাই চিনি দিয়া ভাত নিছি। কিছু দিয়েই খাইতে চায় না, তো চিনি দিয়ে একটু ভাত নিছি, যদি খায়। একদিন খাওয়াইছিলাম আগে, তো খাইছিল। তো সেই জন্য আজকে আবার নিছি যে চিনি দিয়ে দেখি কয়টা যদি খাওয়াইতে পারি। তো এই যে বিসমিল্লা বইলা খাওয়ানো শুরু করে দিলাম হাসান আর হোসেনকে। দেখেন আমার ছেলে কত লক্ষ্মী, ভাত পড়ে গেছে ওইটারে আবার উঠায় দিতেছে, দিয়ে আবার খুশি। দেখি কি মজা হয়েছে। আমি জিজ্ঞেস করি যে বাবা ভাত কি মজা লাগতেছে? মাথা নাড়ায়, হ্যাঁ মজা লাগতেছে। দিতে বলতেছে, মুখ আগায় নিয়ে আসতেছে। এই যে দুইজনের, ওই যে একজনের মুখে দিছি, আরেকজনে আমার আবার রাগ করতেছে যে আমার মুখে দাও। বলতে তো পারে না, ইশারায় যে ওরা এত কিছু বুঝায়। এই যে দেখেন এই লক্ষ্মী তার কাজ কিন্তু চালায় যাইতেছে। হোসেনের মুখে ভাত দেওয়ার সময় ভাত পড়ে যায়, আর হাসান সেই ভাতগুলা টুকাইয়া আবার আমার প্লেটে দেয়। আমি আবার ওদেরকে গুড বলে দিছি, ও খুশি হয়েছে, ও দেখানোর চেষ্টা করতেছে হাত দিয়ে, পারতেছে না। তো আজকে আলহামদুলিল্লাহ কয়টা ভাত ভালোই খাইছে। ভালোই খাইছে কি মানে, এক একজনে 4-5 বার করে মুখে নিছে। আর 1 মাস হইব মনে হয় ওদেরকে আমি মানে 2 নলা ভাতও খাওয়াইতে পারি না। একজন বাচ্চার মাই জানে যে বাচ্চারা যদি ঠিকঠাক মতো খাবার না খায় তাইলে তার কীরকম লাগে। তার বাচ্চাও তাদেরকে জ্বালায়, আর নিজেরও মনের ভিতরে শান্তি তৃপ্তি আসে না। আর আমি ওদেরকে অত জোরও কইরা খাওয়াই না, কারণ মুখে যদি ভালো না লাগে কোনো কিছু কিভাবে খাবে? আমারও তো যখন মুখে খাবার ভালো লাগে না তখন খাইতে পারি না। চেষ্টা করি এটা না ওইটা খাওয়ার জন্য, তো ওরা তো বলতেও পারে না যে এটা খাবো না ওইটা খাবো। তো ওদের বিষয়টা একটু কঠিন আর কি। তো যাই হোক, এখানে দুইজনরে ভাত খাওয়াই দিতেছি। আরেকজন যা আছে আব্দুল রহমান, আমার মেজো ছেলে, ও কিন্তু রাগ হইয়া ফুইলা আছে। কারণ দুইজনের আমি একসাথে গোসল করাইতে ভিতরে নিছি ওয়াশরুমের, ওরে নেই, ওরে কেন নিলাম না সেই জন্য। যাই হোক, আজকে ওর বাবা টাকা পাঠাই দিছে। টাকা দিয়া এখান থেকে যেহেতু চলে যাবে, এখানে যে যা পাইতো বাসা ভাড়া আর অন্যান্য খরচ সব কিছু আজকে সাইরে আসলাম বাহির থেকে। আসার সময় মোগলাই নিয়ে আসছিলাম, তো আজকে বিকালে সবাই মিলে মোগলাই খেলাম। আল্লাহ হাফেজ সবাইকে।